নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে কথামৃত ঠাকুরের কথামৃত নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যথার্থ অনুতপ্ত। যথার্থ অনুতপ্তটা কী? কথামৃতে দেখতে পাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কেউ যদি যথার্থ অনুতপ্ত হয়ে ভগবানকে বলে যে এমন কর্ম আর করব না, এবং মনে মনে সতর্ক এবং সচেতন হয়ে সৎ পথে সত্য পথে চলে, তাহলে ভগবান তাকে অবশ্যই রক্ষা করেন। আমাদের শাস্ত্রেও তাই বলা আছে, ভগবানের কাছে অহরহ একান্ত মনে যদি প্রার্থনা করা হয় এই বলে যে আমি ভুলবশত আগে যা করেছি আর তা কখনো করব না, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে ভগবান সেই প্রার্থনা শোনেন। অনেকেরই কিন্তু মনে একটা প্রশ্ন জাগে যে ভগবান কি আমাদের কথা শুনতে পান? অবশ্যই শুনতে পান। ভগবান সম্পর্কে ধারণা পরিষ্কার হওয়া দরকার। তিনি নিষ্ঠুর নন, নিষ্করুণ নন, অসীম করুণাময়, অসীম প্রেমময়, সর্বজ্ঞ, সর্বান্তর্যামী তিনি। ভগবানের এই গুণগুলি যদি মনের মধ্যে অহরহ চিন্তা করতে থাকো, তাহলে তোমার মনের যে অনুতাপ, যে কষ্ট, তা দূর হয়ে যাবে। ভগবানকে বিশ্বাস করো। ভগবানের বিশ্বাস হারালে সব হারিয়ে ফেলবে। সে ভগবানের নাম করো। তুমি যে মন্ত্র পেয়েছ তাতেই তোমার গতি ও মুক্তি। এই কথা মনে প্রাণে বিশ্বাস করো। সেই পবিত্র নাম অহরহ জপ করতে থাকো। লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি। স্বামী বিবেকানন্দ বলিয়াছেন যে লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্য হইতে আসিয়া অল্পদিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে, আর আমরা যে অবস্থা হইতে আসিয়াছি, যে বংশ হইতে আসিয়াছি, সেই দুজনার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কেন এই কথাটা বলেছে সেটাই বলবো। তিনি বলতেন যে আমরা সকলেই উচ্চ বংশজাত এবং লেখাপড়া শিখিয়া মার্জিত বুদ্ধি লইয়া ঠাকুরের নিকট আসিয়াছিলাম। লাটু কিন্তু সম্পূর্ণ নিরক্ষর। আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সেই ভাব দূর করিতে পারিতাম। লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না, তাহাকে একটি মাত্র ভাব অবলম্বনেই চলিতে হইয়াছে। কেবলমাত্র ধ্যান ধারণা সহায় করে লাটু যে মস্তিষ্ক ঠিক রাখিয়া অতি নিম্ন অবস্থা হইতে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে, তাহাতে তাহার অন্তর্নিহিত শক্তি ও তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার পরিচয়। কারণ লাটু মহারাজ কিন্তু এক এবং অদ্বিতীয় ঠাকুর বলেই জানতেন শ্রীরামকৃষ্ণকে। তার মধ্যে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব ছিল না। শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম লীলা সহচর এই আদরের লেটো বা লালটু, স্বামীজির প্লেটো। এবার বলবো মাকে নিয়ে। ভালোবাসায় ভরা মা আমার। এমন মা এই একটি, পৃথিবীর সকলের জন্যে যার ভালোবাসা সমান, যার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। শ্রীরামকৃষ্ণের প্রেমের ভাবধারাকে মা নিজ মধ্যে ধারণ করেছেন। শুধু ভালোবাসা দিয়ে এক সূত্রে বেঁধেছেন তার সকল সন্তানকে। আমরা সেই সূত্রের চির আবদ্ধ। আমাদের মা ভালোবাসা বিলিয়েছেন কাতরে তার সন্তান হয়ে। আমরা সেই ভালোবাসার পথেই চলব এবং অন্য সকলকে সেই সূত্রেই বাঁধব, মায়ের ভালোবাসার বন্ধনে। এই কথাটা বলেছিলেন ভগিনী নিবেদিতা। স্বামীজি বলতেন যে অনেক কথা বলবার আছে। এদেশে ধর্মপ্রচার অনেক হয়েছে, এখন চাই শিক্ষা। সাধারণ মানুষ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে পারে, পেট ভরে দুমুঠো খেতে পারে, লেখাপড়া শিখে জীবিকা অর্জন করতে পারে, এটা হচ্ছে বর্তমান ভারতের বিশেষ প্রয়োজন। আজ এই পুণ্য স্মৃতিচারণের মাধ্যমে আমরা জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। স্মৃতির আলোয় স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণ, নিবেদিতা এবং লাটু মহারাজকে জানাই প্রণাম। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আসলে যে কোনো ভালো
কিছু যখন আমি পড়ি তখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আপনারাও জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অবশ্যই একটা কমেন্ট করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীমা, জয় শ্রীরাম ও কৃষ্ণদেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।